এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির শত্রু বিজেপি, এ যেন বোদের উপর বিস্ফোরা, ঘর শত্রু বিভীষণ। 2024 লোকসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্দলে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডল। যেখানে বিজেপির যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, সেখানে অনির্বাণ গাঙ্গুলির হয়ে একাধিক জায়গায় ভোট প্রচার করতে দেখা যায় জেলা সহ সভাপতি অবনী মণ্ডলকে। একদিকে অনির্বাণ গাঙ্গুলির হয়ে ভোট প্রচার করছেন জেলা সহ সভাপতি, অন্যদিকে অনির্বাণ গাঙ্গুলির বিরুদ্ধে নির্দলে মনোনয়নপত্র জমা করলেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডল। আর এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করলেন বিরোধীরা। বিজেপির রাজ্য নেতৃত্ব সুফল ঘাটোর দাবি, নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আগামী দিনে মিটে যাবে। অবশ্যই মনোনয়ন প্রত্যাহারের সময় প্রত্যাহার করা হবে। 2 নম্বর ব্লক কামারপুল অঞ্চল, ওই অঞ্চলে শ্যামল হালদার তৃণমূলের জেতা সদস্য, যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিরোধীদের প্রার্থী না হতে দিয়ে, তবুও তার মনে একটা সুচিন্তা আছে, ভালো দিক আছে। তিনি নাকি ডায়মন্ড হারবারে চা বিক্রি করে সংসার চালান, কারণ এটা একটা মুখ্যমন্ত্রীর নির্দেশিকা, তার স্বপ্নের চা বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া। তাতে শ্যামলবাবু গ্রহণ করেছেন, চোরটামি না করে, চুরি না করে, এদের মতো তৃণমূলের মতো, ওই পঞ্চায়েত অন্যদের মতো তোলাবাজি, সিন্ডিকেট, তো এগুলো না করে উনি করছেন। ওনাকে আমরা কুর্নিশ জানাই। আর ওই শ্যামলবাবুকে দেখে তৃণমূলের আরো যারা আছে তাদের শিক্ষা দেওয়া উচিত। এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বলেন, নিজেদের ভাগাভাগি কম হওয়ার জন্য এটা নাটক করছে। বিষয়ে কি বলবো, এরা কখনো কাজ ধরে আর কখন কাজ ছাড়ে, কখনো কাজ জাপটে ধরে আর কখনকার কামড়ে ধরে, এটা আমরা বুঝতে পারি না। ফলে এটা ওদের নিজস্ব বিষয়। ভাঙড়ে কে জোট করলো আর কে না করলো, বাংলায় কে জোট করলো আর না করলো, এটা তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসে যায় না। ওরা জোট করলেও যা হবে আর না করলেও তাই হবে। তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে। সেলিম সাহেব আরো বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে সেলিম এবং অধীরের জোটটা হলো আখ মেশিনের যে পেশায়ের দুটো লোহা। তৃণমূলের যারা ভাঙড়ে ফুলে ফেপে রয়েছে তাদেরকে এই পেশায় মেশিন দিয়ে সব রস বার করে নেবে। এখন বাংলার মানুষ তো ওদের রস তো আগেই বের করে নিয়েছে 2021 সালে। একজনও প্রতিনিধি বিধানসভাতে পাঠাতে পারেনি। আর এবারে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে এই যে আঁকমারাই যে দুটোই মেশিন হচ্ছে অকেজো, অধীর এবং সেলিম, দুজনেই হারবে এবং এই দু জায়গাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সহসভাপতি অবনী মণ্ডল, যার বাড়ি ভাঙড়ে, তিনি বিজেপির দীর্ঘদিনের নেতা, এবার তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। দেখুন, এদের তো একে তো অস্তিত্ব নেই, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। এই মানে আসলে ওদের শুভেন্দু অধিকারী গদ্দার, যিনি এখন বিজেপি পার্টিটাকে পৈতৃক সম্পত্তি মনে করেছে। পুরানো কিছু যারা বিজেপি করত, যারা আদর্শগত বিজেপি, তারা এখন সব ওই আলাদা বিক্ষুব্ধ হচ্ছে, নির্দল ফিরদল হচ্ছে। কারণ আসলে আবার টাকার ভাগাভাগির ব্যাপার, আবার হলে আবার ওদের ঠিক হয়ে যাবে ওদের মধ্যে। উনি বলছেন যে ওনার ব্যক্তিগত ব্যাপার, এখন ব্যক্তিগত, আবার টাকা দিলে হয়তো তুলে নেবে, দেখা যাক। তবে এই বিষয়ে তিনি নির্দলে মনোনয়নপত্র জমা করলেন তথা বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মণ্ডল বলেন, এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। দল যা সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এটা সময় আপনারা বুঝতে পারবেন। কারণ এটা কোনো পার্টির সিদ্ধান্ত না, পার্টির যেটা সিদ্ধান্ত হবে সেটাই মেনে নেব। আপনি নির্দলে দাঁড়িয়েছেন। হ্যাঁ, নির্দলে যখন আপনারা দেখতে পাচ্ছেন, নির্দল তো নির্দল, কিন্তু ঘটনা হলো যে এটা একদম পার্টির কোনো বিষয়ের মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এটা ঘটে গেছে। হ্যাঁ, এটা পার্টি যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব। মানে আপনি বিজেপি? আমি বিজেপি, একদম আমি বিজেপি কাজ করছি। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি অনেক বেশি ভোটে জিতবে, তার জন্য আমি তার শরিক হব। বিজেপি পার্টি যাতে জেতে তার জন্য যা করার সেটা করব। যাদবপুরের হয়ে আপনি নির্দলে দাঁড়িয়েছেন? যাদবপুরে হয়ে দাঁড়িয়েছি, কিন্তু সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপারে। আপনার ব্যক্তিগত এর কোনো কেউ আমার বলেও নি, পার্টিও বলেনি, কেউ বলেনি। তবে নির্বাচনের প্রাক্কালে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্যে আসাতে রীতিমতো অস্বস্তিতে পদ্ম শিবির। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।